চশমালা ভাই আপনি কথা কন না কেন? আপনি তাকে থাকেন খালি কি কারণ আইসক্রিম খাবার আছেন আপনি ডে একটা হুদুর মুখ খোলে না কথা কন না কেন? ওটি এক হুদুর 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাত দিয়ে ইশারা করে দিতে ইনকে বলছে ওই কথা কোরআন এবং হাদিসের পক্ষে যদি আপনার কানে যায় আপনাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাতে হবে, কথা ঠিক কিনা? আমি যদি বলি বলেন তো জেনা করা হালাল না হারাম, আপনারা কি বলবেন? মেলা মানুষ হারাম কয়নি, উনি এখনো বুঝিচ্ছে। এই কথা কর, সুদ খাওয়া হালাল না হারাম? তে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হারাম আছে, আল্লাহ করছে হারাম কোরআনে, বাংলাদেশে সুদ হারাম নাই। আল্লাহ বলছেন চুরি হারাম, বাংলাদেশে চুরি হারাম নাই। আল্লাহ বলছেন জানা হারাম, বাংলাদেশে জানা হারাম নাই। লাইসেন্স দিয়ে জানা করার হচ্ছে, কথা ঠিক কিনা? তো বাঘের মতো আপনার যদি চিৎকার না করে উত্তর না দেন আমি তো কথা বলতে পারবো না। তাকে থেকে লাভ কি? যতক্ষণ মুখ আছে ততক্ষণ কথা বলতে হবে। কত ছোটে নেতার পক্ষে কথা বললেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। সেলে নেতারই খবর নাই, সব নেতা গুদো হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ না এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা, কতক্ষণ না সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানি, চকির চিপেট, খেতার মধ্যে, কতক্ষণ সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশ রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার লাকড় দিয়ে সঙ্গীছে। হ্যাঁ কতক্ষণ তে বাংলাদেশে অসৎ চরিত্র লোকরা সার পোকার মতো বালুস, মশারি, খেতা, চকির চিপে একদম ভরে গেছে, কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বুড়ো হয়ে গেছে, ঘরত দিচ্ছে, ঘরত দিলে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নানা মরিছে, ই আবার লাঠি করে মারে থুয়ে যাবি। আল কোরআনের আলো সংসদে আলো। হ্যাঁ কতক্ষণ আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ভাই আপনাকে হলো না, এই স্টার্ট করে তাড়াতাড়ি বসে পড়েন তো। এই ভাই আপনারা কি দান দান বসেন, দান। এই হুজুর বসে, হুজুর বসে, হুজুরা বসবে না, দেখিচ্ছে কোনটা ভুল ধরা নাই। 6 লাইন বেশি পড়তে চকাদিন মাদ্রাসাল্লাহরা জেদারুল করে, জেদারুল মরদ আছে, জেদারুল ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই, কতক্ষণ দেখা বসেন। হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে। কি কথা কি? হ্যাঁ শোনেন, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে কে দেয়? আল্লাহ। আর আমাদের মসজিদে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। কিভাবে 27 গুণ পাবেন? আপনি আজান শুনলেন, অজু করলেন, মসজিদে গেলেন, নেসফ পোশাক গায়ে দেওয়া লাগবে, মাথার টুপি থাকা লাগবে, দাড়ি থাকা লাগবে, অজু ভালো করে করা লাগবে, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা লাগবে, আবার জায়নামাজের দ্বারে
দোয়া পড়া লাগবে, তারপরে নিয়ত করা লাগবে, তারপরে সূরা ফাতিহা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার কিরাত শুরু করা লাগবে। এইভাবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এই দোয়া তাসবিহ পড়ে আত্মায়াতু দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরানোর পর আল্লাহ 27 গুণ সওয়াব দিবে, মাথার পাগড়িও থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এতগুলা বিষয়ের উপর 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু শুক্রবারে যেদিন নামাজ পড়বে যান, বলেন তো 16 আনা মুসল্লির ভিতরে প্রায় 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে। এই কতক্ষণ তো এক রাকাত নামাজ জুম্মার যা পড়লে ওই এক ওয়াক্ত 27 গুণ সওয়াব আল্লাহ দিবি। এই ভাই কতক্ষণ ঘড়িয়ালা ভাই কি দিবি? যে বাংলাদেশে শুক্রবারে 10 আনা মানুষ খালি এক ওয়াক্ত পড়বে ভাই, তাহলে এর কি জন্য সওয়াব হবে? আর আমাদের যে মসজিদগুলোর নামাজ হয়, এই মসজিদের আবার বারান্দাত লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কতক্ষণ? আর আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে এই কোরআন দিয়া মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ, জুয়া, লটারি, যত রকমের অপকর্ম সব বন্ধ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন। জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা থাকে দুনিয়াবি কথা বলার নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে। কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা। ধরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে প্রায় 5,12,000 মসজিদ আছে, আছে না? এতগুলা মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো 50 বছর আগে কোরআন বিজয় হয়ে যেত। ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কতক্ষণ বলা যায় না? মোতাল্লি দাম কি মারে ইমামও? এই কি কো মনে মোতাল্লির বাপের জুম্মা। কতক্ষণ কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন করানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ। আসুন, আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো, তারপরে হাজি আছে 25,11,974 জন। এত মসজিদের ইমাম মুয়াজ্জিন, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাকে বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কতক্ষণ দেখা? তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি? কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি,
অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতামাতারা লস খাচ্ছি, আমরা লসে আছি। এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালিমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে, কোরআনে আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কোন কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি বানাচ্ছেন, তার যখন আইন মানবো, তখনই আমরা আল্লাহর বান্দা। কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই পারত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, এবার মাইক আলা কোনটি ভলেন দাও তো, আস্তে আস্তে মাইক দাবা যাচ্ছে। বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ করে। কি হলো? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও। কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, দেখে দাও, দেবে গেল তো। আরো আরো, হ্যাঁ বাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়ে যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য?
তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবে। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজির মাস্টার ওর বেটারা, কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে। সারা গ্রামের মানুষ আজান শুনে কয় লর ভরে বুড়া মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মার দেন। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ না গায়। বহু ভরি ভরি বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গিয়ে মাদ্রাসা ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটত লিয়ে ঘুরিচ্ছে, কতক্ষণ না গা। এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আমার ভাইরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিক, সন্তান নামাজি হয় না। বাবা সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করিয়া খাওয়ার জন্য, দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি। ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায় বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয়, তাহলে ওরা রাজনীতি হলো, কত কয় না পারে। এবারে মাই গেল, কোনটি গেল? হ্যাঁ দেন, ভলিউম দেন। কি ভলিউমই নাই তো। একবারে 100 সাউন্ড হওয়া লাগবে, কোনো মাইকের সাউন্ড ডাবা যাবে না। কারেন্ট লাগে আরো 4টে লাইন লাও। কি আমি যে কথা বললাম, সন্তানগুলিকে, সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন, সরকারগুলিকে, যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা সরকার নামাজ কায়েম করে নাই। এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ঝোকাবে রাখছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার। তাহলে নামাজ কায়েমের সরকারই কোনোদিন বাংলাদেশে কায়েম হয় নাই। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার। কি রে, ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, পেটত বলে লাল সাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসিচ্ছে, আর টেলিভিশনে বলতেছে
যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। এই কথা বল, কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা নিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? এই কথা বল, কোন নেতার বিটিক খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। এই কথা কোন জায়গায়? সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়া ওরকেরে পাশে চামচাগিরি শিখায়, চামচাগিরি শিখা ওরকেরে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবিকে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, উই যে এমপি মরবি, ওই এমপির পদত আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করছে হুজুর কো কি হলো, কথা কর। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। হ্যাঁ কথা কর, তোমার বেটা বিদেশত পড়ে আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কেড়ে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি পানি খিলেছে কোনো মুক্তিযোদ্ধা, তার বেটাকেও চাকরি দিছে মুঠ ওরা, কথা কন। আমিয়া আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? চিৎকার করেন, কার কথা? তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এটা হচ্ছে এক নম্বর। আমার দেশে যাকাত কি আদায় হয়? জোরে কর। সুদ আদায়ের জন্য সাইকেল পেলে হুন্ডা পেলে দেয়ার গারদ করে দিচ্ছে। এমন কোনো গ্রাম নাই যে সেটি 14 আনা মানুষ কিস্তির টাকা না লেছে। কি ভাই বসেন না, আপনি বসে আসেন, বসেন। কিস্তির টাকা এইদিকে আছে না? নাই আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়ে যাই, কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাইবেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন, দেখা যাবে মসজিদের 12 আনা লোক হাত তুলবি। যারা সুদ খায়, এই সুদ দেয়, সুদ হারাম করেছেন কে? সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। হজ উমরা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিবরাইল হেঁটে যাচ্ছে। হ্যাঁ হুজুর, কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি অজু করে 22 সারে অজু থাকে, কথা জোরে কওয়া লাগবে। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ অজু করছে, ওই মসজিদের অজুখানাতে অজু করে, ওখান থেকে অজু করে এসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে? এই রাখে? কেন রাখে না? দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে। 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি।
যাই জুতা চুরি বন্ধ করার পারেনি ই কি সুদ হারাম করবে? বাংলাদেশের ভেকু দিয়া গরিবের সিএনজি, গরিবের ইজি বাইক ভেকু দিয়া ভেঙে দিচ্ছে। ভাই দেখেন রে, এই আজকে কে তুই গরিব মানুষের রিক্সা ভাঙবে তুগা? তুই ভাঙ, যারকে 10টা করে মাইক্রো আছে, কার আছে, সেগুলো ভাঙ। কিন্তু গরিবের পেটত লাগতে দিচ্ছে যত আইন দুর্বলের উপর। বাংলাদেশে এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙ্গিয়ে দিচ্ছে। রাস্তার যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে। 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে, আমার দেশে গরিবের এত ভ্যান, ইজি বাইক, এরপরে লসিমন, করিমন আর সিএনজি, এত ভ্যান চালিত রাস্তার জাম কখনোই হতো না। কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? এইগুলির ব্যবস্থা কেউ করে না। কৃষকেরা জমি আবাদ করে, কৃষিমন্ত্রী বানাচ্ছে মিয়া মানুষ কতক্ষণে বাড়ি। কৃষিমন্ত্রী কে? কেন ওই জীবনে পানির নামে না? ওই কৃষি কাজের কি বুঝবি না? ওই টেবুলে পেশাব করবার জানে না। মিয়া মানুষ পেশাব করে টেবুলের ভারত, ও কি বানাচ্ছে কৃষিমন্ত্রী? এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয়, 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষিমন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে। কান্দা কাটা, হাল বোয়া, জমির বেসন ফেলান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোপার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানির নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষিমন্ত্রী? এই যে এমএস্টার টপ সিনজেন্টা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই? এমএস্টার টপ 1600 টাকা দাম 1 বোতল, এর আগে আরো বেশি আছিল। সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে, বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে। ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা ছিল, সেই ইউরিয়া বস্তা এখন 1360 টাকা। তুই জীবনে লাগা তুলে ইউরিয়া দিয়ে থানার উপজেলার যেগুলো কৃষি অফিসার আছে, এরা ওই তালিকা করে 2.5 কেজি 3 কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক জানায় প্রচুর সার দিচ্ছে। যাই 10 বিঘা জমি আবাদ করছে তার কমে 30,000 টাকার সার কেনা লাগে। তুই ওই 2.5 কেজি দিলে কি করে মুগরি ঘরাত দেবি? হ্যাঁ, কত টাকা আপনার? এই জন্যে খালি নামাজ রোজার বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না। আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা ডাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পার, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। মানে আমাদের আবাদ যাতে বৈশাখ ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কর, ওই শান্তাহারের কানির থেকে কালো ম্যাক করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু কে, কোথাও আমাকে ডাক দিল কে? তাহলে আমাকে যানবাহন দাও। তে বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। তো বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলেছে কি নিবে? আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, তা আমাকে না সাদা কাঁটা আলা মিষ্টি দাও।
কথা কর। ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল। আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে রে, আর আমরা যা ধান পাকার সময় কমো আশ্বিন বৈশাখ সাহেব। হ্যাঁ কথা কর। তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাহিনী ঢাকাত পাঠিয়ে দেওয়া আছে দুর্নীতি করার জন্যে। আল্লাহর রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উমর ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী 100টি উট পুরস্কার পাবে। এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমর তরবারি উঁচিয়ে বলল, উমর তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিষের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে, তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব। আমি জবান দিয়ে বলছি, তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। উমর তরবারি নিয়ে তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে সাফা মারোয়া পার হয়ে আল্লাহর রসুল তার বাসভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় উমর ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে, ঊর্ধ্বশ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে, এমন সময় নঈম নামের একজন ব্যক্তি উমরকে ডাক দিয়ে বলে, উমর, এত ঊর্ধ্বশ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও? বলে, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। নঈম বলে, উমর রে, খবরদার, মাথা তো তুমি কাটতে পারবে না, বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতলে। ধরে কোন আল্লাহু আকবার। উমর রাগে টকবক করে বলল, নঈম, রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব, সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মুহাম্মাদের বাসায়। আমি কিচ্ছু দেখব না, তরবারি দিয়ে তার মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। নঈম বলল, রে উমর, খবরদার খবরদার, মাথা পরে কাটো, আগে আমার খবরটা শোনো। বলে, কি খবর? বলে, ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন, তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম। আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ঈমান এনেছে, কালেমা পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও। জোরে কোন আল্লাহু আকবার। উমর রাগ করে রাস্তা বাইপাস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল, হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কোরআন উমরের বোন আর ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন। অর্থ হলো, ওমান আরাদান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা আমি আল্লাহ, আমার নসিহত, আমার বক্তৃতা, আমার বয়ান, আমার উপদেশ, আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে, কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। এই কথা আরবের লোক, মক্কার লোক উমর আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল, উনি তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে মারপিট শুরু করে দিল। মারতে মারতে মারতে
বোন বলে ভাইজান কিসের জন্য মানো? বলে বোন রে, আমার বিনে পারমিশনে তুমি কেন কালেমা পড়লে, মুহাম্মাদের কালেমা পড়লে, কেন আল্লাহর উপর ঈমান আনলে? বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই, তোমার পারমিশন কেন নিতে হবে? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর আমি আনুগত্য করব, আল্লাহর উপর ঈমান আনবো, এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই। আজকেও সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে, তারা চাপ দেয়, এই তো কে করছে ইসলামের কথা খবর, এই কথা কর না কেন? ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি, কথা কর। ভোটের ওটিতে আর কি বুঝতে পারবি, খালি ফাটিয়ে দিবি এইবার। আমার ভাইয়েরা, ওমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল, এত মারপিট শুরু করতে লাগলো, বোন অস্থির হয়ে যাচ্ছে, ভাইজান মেরো না, ভাইজান মেরো না। হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা বোন ওমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, খবরদার আমার স্বামীকে তুমি মেরো না। তোমার কি দয়া হয় না? এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার তখনই ভগ্নিপতির রক্তর দিকে নজর করার সাথে সাথেই এমন একটা মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল। ধরে কোন আল্লাহু আকবার। দুর্বল হওয়ার সাথে সাথেই উমারের হাত থেকে তরবারি পড়ে গেল। উমার বলছে, বোন রে, ভুল করেছি রে বোন, আমি বুঝতে পারি নাই, তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও, সেই খণ্ডটি আমি তেলাওয়াত করব। বোন, আপন বোন বলছে, ভাইজান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব, গুনাহগার হব, কারণ তুমি তো নাজাসাত, অপবিত্র, তুমি মুশরিক, তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কি ফুল মক্কাতে রসুল ফুটালেন, সেই ফুল যার নাকে গন্ধ লাগে সে আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই, আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই, এখানে মহব্বতে এসেছেন কোরআনের। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মহব্বতে যারা এসেছেন, আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই রানীনগর, খট্টেশ্বর, এই নওগাঁ জেলার ভেতরে, বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই, যে গ্রামে এক গ্রামে 2 ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিশাল গ্রাম, অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে, তাই গাড়ি আলো না। হ্যাঁ, কথা কন না আপনারা কথা। হ্যাঁ, এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে? এক রাস্তা করেছে হেরিমু, তাই 6 ফিট ওষার, না চলে গাড়ি, না চলে ঘোড়া। এটি একটা দামি মেয়ের বিয়ে হয়, ওর হাতে দায় স্কুলের ওটি গাড়ির চড়া লাগে। কথা কনে বাড়ি, কথা কনে গা। এই যে উন্নতির জোয়ার উঠলো, উন্নয়নের জোয়ার, মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি। আর এটি গাড়ি আলো না, গাড়ি 1 কিলো দূরে রাখা লাগলো।
এটা আমাদের দুঃখ। যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কমপক্ষে 8 ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে। একটা মিনি ট্রাক ইটালিয়া যাতে আসতে পারে, মোটা বালু ইটা ওই স্কুলের নামে আনে, এই গরিব মানুষগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কস্ট লাগবে, মনে তোর বাপের টাকাতে ঘাটা করছে। আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন, চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন, অচিরেই এখন সরকার ঢালাই রাস্তা করতেছে, এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব, আমাদের সভাপতি সাহেব, উনি যদি একটু উপজেলা ঘোরাঘুরি করেন, আমার মনে হয় 7 দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবে। এই কথা কোন লেখা, রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে? আমি অনুরোধ করব এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনের ক্ষয় করে দেন। কি টাকা তো কারু দেওয়া লাগে না, খালি লেখা দিলি রাস্তা হয় রে, হিংসা করে তাই রাখে না। কি কথা কোন লেখা ভাই? 4 ইট পারে কয় উমুক নেতার সৌজন্যে, 4 হাত করে কাম করবো কে? এটি থেকে কতখানি রাস্তা। এই রায়হান নামে একটা বক্তা, আপনাকে খট্টেশ্বর একটা কৃতি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে, এই পুরা বাংলাদেশ ঘুরে বেড়ায়। আল্লাহর কি কুদরত দেখেছেন? এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে 5 মিনিট লাগে, আটকে যায়। আর যখন বক্তৃতা দেয় মাইক ফেটে যায়। এটাই তো আল্লাহর কুদরত। কত শিক্ষিত লোক, কত জবান ভালো আলা লোক বুধ হয়ে যাচ্ছে, কথা কর পারে না। আর রায়হান পুরা বাংলাদেশ, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত খালি ঝাঁকিয়া ফেলে দিচ্ছে। আমি এই গ্রামে অনেক দিন আগে আসছিলাম, ওই দিক ওই কালভার দিয়ে ঢুকছিলাম, ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আছে না, তো ওই গ্রামত, এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছিল আগে খুব। এখন কি বিছনার ব্যবসায়ীরা আছে? হ্যাঁ, মরদির ভাই। তো এইবার আমার ঘুরে নিয়েছে চকাদিন জেজারুলের মাদ্রাসার কাজ দিয়ে। আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ 5 ওয়াক্ত আদায় হবে। আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দাও। কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে 2টা জিনিস লাগবে, একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য। বাংলাদেশে নামাজই নাই। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। কয়টি কারণ? 1 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে না, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজি হবে না, মুসল্লি হবে না, তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করবে না। বলুন তো যাকাত দেশে কি চালু আছে? হ্যাঁ, যাকাত চালু আছে? চালু নাই। চামড়ার টাকা গরিবের হক। কার হক? বাংলাদেশে আমার এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকা দিয়ে একটা গাভী কিনে। তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে। আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। হ্যাঁ, কতক্ষণ না খাবে? কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, গারাকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিল আমার নিজের বাড়িতে গরু 4.5 মণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়ার ব্যবসায়ী। ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম। কর্নেল ভাই, বিপদ পড়ে দেখ, চামড়া তো আমরা খাবারও পারবো না।
আমার মাদ্রাসাও নাই, কি করি না এবার আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যা উমুক মাদ্রাসা তৈবপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে ওই হুন্ডত করে মুলবি লিয়া যা করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। মুই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়তত বেচিছে 1250 টাকা দিয়ে। মুই আবার বেচিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি বগুড়া থেকে ঢাকার পাঠিয়েছে 1700, উই বেচিছে কার কাছে এটা আর আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পার্টির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেচিছে ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল। এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে, এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরা পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া লয় 16 জোড়া জুতো হবে। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে আর গরিব করছে। 300 টাকার দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। এখন ধান নামিছে, মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে। গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে 1800 টাকা মন জিরার ধান বেচবি। এই কতক্ষণ ওরকের মাথা ঘুরে যাবি, এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবে। এবার কি কতক্ষণ টাকা কোল্ড স্টোরের আলু 100 টাকা কেজি বেচিছে, এইবার বেচিস বাবা আলু এখন লিখছে না 400। কতক্ষণ খালি আনা সময় দেন, সময় দেন। বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নামাজরদার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার, কীটনাশক, জাকাত, চামড়া, ওষর এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশে চুরি বন্ধ হোক, হাত কাটার আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়েম হবে। সংসদে 151 জন ইমানদার লোককে পাঠাতে হবে, তারা আইন পাস করবে চুরি বন্ধের হাত কাটার আইন। অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কাম না করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন ওই চৌকিদারক দিয়ে গ্রামত পাঠিয়ে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন। তখন এই গ্রামে 10টা গ্রুপ করে 15 জন করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত বিট দিচ্ছে। জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো, কোথাও নাই। বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয়, ভাই তোরা যখন চুরি করিস না, কারণ থানাত আমাকে নাম আছে, তোরা চুরি করলে আমাকে ধরবি। এই কতক্ষণ দেখা ওরাই মানা করবি, খবরদার চুরি করবো না।
তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে, রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে। এই কথা কোন না, 5 মিনিট লাগবে চুরি বন্ধ হওয়া। 4টা চোরের হাত যদি বাংলাদেশে কাটে 4 বছর চুরি হবে না। আর চুরির আইন কেন পাশ করে না? যারাই আইন পাশ করবে ওরাই তো বড় চোর, ওরাই বড় চোর। যারা চুরি করবে না, যারা অন্যায় করবে না, এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয়, এই দেশটা উমারের শাসনের মতো দেশ হবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। মাহির মাহির কো চা কোন দিতেছে পারে? আমার সার ফ্লাক্স এটা আছে, মাইক কিচ্ছু নেই। মাইকের আমার এখানে সাউন্ড হয় না, মাইক কি ঠিক আছে? আমি কথা বলেছি, এখানে সাউন্ড নেই, কিছু নেই। প্রথম আছে যখন খুতবা দিলাম তখন সেই সাউন্ড। ভাই আপনারা কি বেজার হচ্ছেন নাকি? আমার একটু চা খাওয়া লাগবে ভাই, বয়স হয়ে গেছে। সেই 47 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। আমি বক্তৃতা করছি আপনাকে। আবু তাহের কারি ছিলেন না ভাই, এই দক্ষিণ রাজাপুরে আসলতা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র। আমি সাহারাম থেকে বক্তৃতা করি। তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি। আর লোহাসুরে নামে একটা গ্রাম আছে না, লোহাসুরের আশরাফ মৌলানা ছিল, ওনার মেয়ের বিয়ে ছিল চাকলমা, ওনার সাথে আমি বক্তৃতা করছি। সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে, এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন। আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগোয় নিচে দিতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, সমাজের চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। ইসলাম পাঠিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেওয়ার জন্য। জোরে কন্যা মারহাবা। সেই ইসলাম কোরআনে আছে, কোরআনে আছে, কোথায় আছে? কিন্তু আমাদের সমাজে নাই। ইসলাম কোরআনে থেকে লাভ নাই, সমাজে কায়েম থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা, ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18 কোটি ইমানদার, যে দেশে শতকরা 87 জন মানুষ ইমানদার, মুসলমানের দাবিদার, ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে ব্রিটিশের কাফেরের আইন চালু করা আছে। কিয়ামত পর্যন্ত যদি জিব্রাইলও বক্তৃতা দেয়, বাংলাদেশে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, খালেক ভাইয়ের আগমন, শরীয়তপুরীর আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়তপুরী ভাইয়ের সাথে দেখা হলো। আজ থেকে প্রায় 25-26 বছর আগে এই খট্টিশ্বরে একবার আমি মাহফিল করেছিলাম। এই
খালিক ভাইয়ের সাথে, আব্দুল খালিক ভাইয়ের সাথে আজকে আবার দেখা হলো। তো যাই হোক, উনি আপনাদের সামনে এসেছেন, কথা বলবেন। আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? আচ্ছা, নামাজ কায়েম করতে হবে, এটা গোলামি কার? আল্লাহর গোলামির কাজ না? আচ্ছা কোন তো নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তাহলে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলেই যথেষ্ট। কত ঘন্টা? তার 1.5 ঘন্টা ধুলাম, তাহলে 24 ঘন্টায় দিন 1.5 ঘন্টা বাদ দিলে কত বাঁচে? 22.5 ঘন্টা বাঁচে। আচ্ছা বলেন তো, হজ করলে কয়দিন লাগে? হজ করলে লাগে 1.5 মাস। 1.5 মাস। উমরা করতে লাগে 15 দিন। আপনি যদি কুরবানি করেন, ইবাদত একটা, কুরবানি একটা ইবাদত, এই কুরবানি জব করতে লাগে 10 মিনিট। কতক্ষণ? খাতনা করা একটা ইবাদত, এই খাতনা করা সুন্নাত। কিন্তু কত মানুষ ফরজ সুন্নত গুদা করে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কেউ কথা কয় না। কিন্তু যদি খাতনার মতো সুন্নাত যদি কেউ না করে, আল্লাহ না করুক, যদি বেটা এমবিবিএস ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে, 2 লাখ টাকা যদি মাসে বেতনও পায়, ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। হ্যাঁ কতক্ষণ? তাহলে খাতনা করতে লাগে 10 মিনিট। আপনি রাস্তায় কাঁটা পড়ে আছে, এটা সরালে সোয়াব পাবেন। কোমর সাবরে কাঁটা ফেলে দিবেন, বেড়ার ওই পার, লাগে 1 মিনিট। আপনি এতেকাফ করবেন 10 দিন, এতেকাফ করবেন 3 দিন। আপনি বিয়ে করবেন, লাগে 1 ঘন্টা বিয়ে পড়াতে। এমনি করে যতগুলি ইবাদত আছে, সব ইবাদতের ভেতর আরেকটা ইবাদত হলো জানাজা করা। যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে 12 মিনিট, আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে 7 মিনিট। অন্যের বেটা যতই আলিম হোক, পড়ার জানাজা করতে ওর চোখে 1 ফোঁটা পানি মারায় না। কি ভাই? ওই খালি কয় অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয় না। কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট। তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা, আঙ্গিনা আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়িচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয় কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে, যে ইবাদত আপনার এইগুলি পাহারা দেবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা। যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। ধরে বল ঠিক কিনা? এই ইসলাম কোথায় আছে? কোরআনে। সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, খট্টেশ্বরের মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরি, উনি এসেছেন। আমি ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমিও দোয়া চাই। আল্লাহ তাআলা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিমপাড়া মসজিদের উন্নয়নের জন্য যে মাহফিলের আয়োজন করেছেন, সকলকেই যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।